আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করেছি শোল মাছ, আলু আর মূলো আর টমেটো দিয়ে। চলেন কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। শোল মাছগুলো দিয়ে দিলাম ঝাল পেঁয়াজ আর রসুন বাটার ভিতর। এবার আমি লবণটা দেব পরিমাণ মতো। এবার হলুদটা দিয়ে দিলাম, দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এটা হচ্ছে শোল মাছ। এবার আমি একটু কষাই নেব মাছটা। মাছটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি যাতে ঝাল বেটেছিলাম, মাছগুলো মাখাইছিলাম, ওই মশলা বাটার ভিতরে একটু পানি দিয়ে দিছি। সে পানিটা ধুয়ে এইতে দিয়ে দেব, দিয়ে আবার একটু কষাবো। পানি দিয়ে মাছটা আবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব আবার উঠিয়ে রেখে দেব। যদি না উঠাই তাহলে সব মাছ ভেঙে যাবে, এই জন্য আমি মাছগুলো সুন্দর করে উঠিয়ে রাখবো আলাদা। মাছগুলো আমার উঠানো কমপ্লিট। এবার আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দেব, মূলাও দিয়ে দেব, দিয়ে আবার একটু কষাই নেব। আলুগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ রাখবো এইভাবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখি এগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটু লো দিয়ে গেছিলাম চুলোয়, লোভাবে দেওয়াতে আরও বেশি পানি বের হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। কষানোর জন্য আলাদাভাবে আমার পানি দেওয়া লাগেনি এগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর। এবার আমি পরিমাণ মতো পানিও দিয়ে দেব। না, পানি দেওয়ার আগে আমি মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো দিয়ে দিলাম। এবার এটা ধুয়ে দেবো আগে পানি, এতে মশলাটা লেগে রয়েছে তো এই জন্য। এরপর আমি আরও পানি দিয়ে দেব, এতেই আমার হয়ে যাবে। এতে ঝোল রাখবো তো, শোল মাছ রান্নায় আমরা শোল, টাকি, শিঙি মাছ, এতে আমরা ঝোল রান্না করি, অনেক ঝোল রাখি। লাস্টে আদা দেব ইনশাল্লাহ, সেই পর্যন্ত অপেক্ষা করেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিছি। এবার আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আদা বাইটে ফেলাবো। এবার আমার তরকারিটা রান্না প্রায় শেষ পথে, এই জন্য আমি এখন আদাটা বেটে নেব। আদা বাটা আমারও হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা দেবো। তার আগে আমি দেখবো যে আমার তরকারিতে লবণ হয়েছে কিনা, এটাও অবশ্যই দেখার বিষয় আছে।